এই লেসনে আমরা দেখব কিভাবে এক্সট্রুড কমান্ড নিয়ে কাজ করতে হয়। এক্সট্রুড কমান্ডটি আমরা পাবো মডেলিং প্যানেলের মধ্যে। এখানে উপরে আছে এক্সট্রুড কমান্ড বা এক্সট্রুড টুলস। এটাকে আমরা 3D সলিডের ক্ষেত্রেও ইউজ করতে পারি অথবা সারফেসের ক্ষেত্রেও ইউজ করতে পারি। কি জন্য? 2D অথবা 3D কার্ভকে এক্সট্রুড করার জন্য। এক্সট্রুড কমান্ডটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় জেড অ্যাক্সিসের দিকে কোনো একটা অবজেক্টকে এক্সট্রুড বা বাড়ানোর জন্য অথবা থিকনেস বাড়ানোর জন্য। তো আমরা একটা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এক্সট্রুড কমান্ডটা শিখছি। প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম। যে রেক্টেঙ্গেলটাকে আমি চাচ্ছি এক্সট্রুড করব। সো এক্সট্রুড করার জন্য আমরা এই হোম ট্যাবের মধ্যে মডেলিং প্যানেলে দেখতে পাচ্ছি এক্সট্রুড কমান্ড। এক্সট্রুড কমান্ডের জন্য আমরা সরাসরি কিবোর্ড থেকেও দিতে পারি। সো আমরা EX যখনই দেব তখনই আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি EXT মানে হচ্ছে এক্সট্রুড। সো টি দিলাম অথবা আমরা সরাসরি এখান থেকে এক্সট্রুডটাকে নিলাম। নেওয়ার পর আমরা সিলেক্ট অবজেক্ট টু এক্সট্রুড। এখানে আরেকটি সাব কমান্ড দেখা যাচ্ছে মুড। এই মুড মানে হচ্ছে সেটা সলিড হতে পারে অথবা সারফেস হতে পারে। সলিড এবং সারফেসটা কি আমি বলি। সলিড মানে হচ্ছে ভিতরে কোনো ফাঁপা থাকবে না। সারফেস মানে হচ্ছে ভিতরে ফাঁপা থাকবে। তার মানে আমরা এখন সলিড করব। সো সলিডে ক্লিক করলাম অথবা বাই ডিফল্ট এটা সলিড মুডে থাকে। সো সলিড মুডে যেহেতু থাকে আমরা সিলেক্ট করলাম সরাসরি অবজেক্টটাকে। সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন স্পেস চাপলেই আমাদের এটা এক্সট্রুড হয়ে যাবে। স্পেস অথবা ইন্টার চাপবো অথবা মাউসের রাইট বাটনকে আমরা ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে ইন্টার আসলো। সো ইন্টারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্সরের সাথে সাথে আমাদের রেক্টেঙ্গেলটা সলিড আকারে উপরের দিকে উঠছে অর্থাৎ জেড অ্যাক্সিসের দিকে। আমি যদি নিচের দিকে নামাতে চাই তাহলে সেটা নিচের দিকেও নামবে মাউসের কার্সর ধরে। সো আমরা উপরের দিকে উঠে একটা হাইট দিলেই আমার এটা সেই হাইট অনুসারে 3D একটি মডেল হয়ে যাবে অর্থাৎ 3D একটি অবজেক্ট হয়ে যাবে সলিড আকারে। সো আমরা যদি এখন 5 দিয়ে এন্টার করি, 5টা অনেক কম হয়ে গেল। আমরা এটাকে এক্সট্রুড করলাম কিন্তু 5টা অনেক কম হয়ে গেল। আমরা এটাকে ধরে আবার উপর দিকে নিয়ে আসতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা একটি 3D অবজেক্ট হয়ে গেল। এখন যদি আমরা একটি লাইন নেই অর্থাৎ যেটা শুধুমাত্র লাইন, এটাকেও যদি আমরা এক্সট্রুড করতে চাই তাও আমরা এক্সট্রুড করতে পারবো। জাস্ট এক্সট্রুডে ক্লিক করলাম, দেন সিলেক্ট অবজেক্ট দিয়ে খালি জায়গায় রাইট বাটন অথবা স্পেস চাপলেই আমরা দেখতে পাচ্ছি সেটা আমার কার্সরের সাথে উঠে আসছে। সো আমরা এখন যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো ভিতরে কিছু শেপ দেখা যাচ্ছে রেক্টেঙ্গেল টাইপের। মানে এর মানে হচ্ছে এটা এখন সারফেস 3D মডেলিং অর্থাৎ এখন এটা সারফেস এক্সট্রুড হয়েছে আর এটা সলিড এক্সট্রুড হয়েছে। আমরা যদি এটাকে হোভার করি তাহলে দেখতে পাচ্ছি এখানে টুল টিপসে আসছে সারফেস এক্সট্রুশন। আবার এখানে যখন আমরা হোভার করব তখন দেখতে পাবো 3D সলিড। তার মানে এটা সলিড আকার আছে আর এটা সারফেস আকার আছে। আমরা যদি সারফেস কোনো এক্সট্রুড করতে চাই তাহলে আমরা একটু দেখি কেমন হবে। সারফেস এক্সট্রুডটা আমরা করতে চাইলে জাস্ট মোডটাকে চেঞ্জ করে দিয়ে সারফেসে ক্লিক করে দেন আমরা এক্সট্রুড করব। সো আমরা স্পেস চাপলেই দেখতে পাচ্ছি এটার ভিতরে ফাঁপা হয়ে চারপাশে আবদ্ধ হয়ে এক্সট্রুড হলো। আমরা যখন এক্সট্রুডে ক্লিক করছি তখন আমরা আরও কিছু বিষয় দেখতে পাবো। সো আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম আবারও, অথবা আমরা এবার একটা সার্কেল নিলাম। সো সার্কেলটা নেওয়ার পর আমরা এক্সট্রুড যদি সার্কেলটাকে করতে যাই জাস্ট সার্কেলে ক্লিক করলে এক্সট্রুড অবস্থায় আমরা স্পেস চাপলে এখানে কিছু সাব কমান্ড দেখতে পাচ্ছি, ডিরেকশন, পথ, ট্যাপার অ্যাঙ্গেল। সো ডিরেকশনটা কি? ডিরেকশনটা হচ্ছে আমি যদি কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা কোনো একটা নির্দিষ্ট লাইনকে ফলো করে তারপর এটাকে এক্সট্রুড করতে চাই সেক্ষেত্রে আমরা ডিরেকশনটাকে ইউজ করব। যেমন আমি এখানে একটি অ্যাঙ্গেল করে লাইন তৈরি করে নিচ্ছি। একটু ম্যাথোলজি ইউজ করতে হবে। আপনি যদি সরাসরি এই অ্যাঙ্গেলটা তৈরি করেন হতে পারে এটা প্রবলেম দেখা দিবে, এক্সট্রুড হবে না। সেক্ষেত্রে আপনি এভাবে অ্যাঙ্গেলটাকে তৈরি করে নিতে পারেন অর্থাৎ একটি অ্যাঙ্গেল লাইনকৃত অ্যাঙ্গেল যেটা অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিসের দিকেই কিন্তু আমার অ্যাঙ্গেলটা হতে হবে। দেখা যাচ্ছে আমি যদি নিজে জেড অ্যাক্সিসের দিকে অ্যাঙ্গেলটা নিতে চাই, আমি যখন এটা বাঁকা করব তখন হয়তো এভাবে নাও হতে পারে। আমি দুইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখি, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমি এই ম্যাথোলজি যেটা জেড অ্যাক্সিসের দিকে নিয়ে তারপর আমি কর্নারটা করলাম, এই ম্যাথোলজি আর এই ম্যাথোলজি দুইটার মধ্যে পার্থক্য আছে। সো আমি এখন এক্সট্রুডটা করব এই সার্কেলটাকে। সো আমি এটাকে ক্লিক করলাম, দেন স্পেস চাপলে আমরা এখান থেকে সাব কমান্ড থেকে ডিরেকশনটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে স্টার্ট পয়েন্ট দেব এবং এখানে নেক্সট পয়েন্ট দেব। দিলে আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দরভাবে এক্সট্রুড হয়ে গেল সেই লাইনকে ফলো করে অর্থাৎ সেই অ্যাঙ্গেলে।
আমরা কন্ট্রোল জেড দিয়েছি, পিছনে চলে আসলাম। আমরা যদি আবারও এক্সট্রুডে নেই এবং সার্কেলটাকে আবার এক্সট্রুড করতে যাই, এখন যদি আমরা ডিরেকশনে ক্লিক করে সাব কমান্ড থেকে এই অ্যাক্সিস অর্থাৎ এইটাকে ফলো করতে বলি, তাহলে আমার এটা হচ্ছে না। তার মানে পারফেক্টভাবে জেড অ্যাক্সিসের দিকে আমার এই অ্যাঙ্গেলটা তৈরি হয়নি। এজন্য অ্যাকচুয়ালি আমি এই ম্যাথোলজিটা ইউজ করি, অর্থাৎ প্রথমে জেড অ্যাক্সিসের দিকে কিছু সরলরেখা এঁকে দেন এটাকে কর্নার করে দিয়েছি। এক্সট্রুডের মধ্যে আরেকটি সাব কমান্ড আছে ট্যাপার অ্যাঙ্গেল। আমরা প্রথমে সিলেক্ট অবজেক্ট টু এক্সট্রুডে ক্লিক করার পর স্পেস চাপলেই আমরা দেখতে পাবো যে ট্যাপার অ্যাঙ্গেল। সো ট্যাপার অ্যাঙ্গেলে আমরা ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক আমাদের সলিড প্রিমিটিভসের মতোই কোণের মধ্যে যেরকম ছিল ওটার মতো দেখাচ্ছে। বেসিক্যালি এটা আমরা এখন উপরের দিকে অথবা নিচের দিকে উঠে নিয়ে আসতে পারবো বা এটার ট্যাপার অ্যাঙ্গেলটা আমরা দিতে পারবো। তো ট্যাপার অ্যাঙ্গেল বিষয়টা হচ্ছে আমার এটা কতটুকু অ্যাঙ্গেলে বাড়বে বা কমবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচের দিকে নেমে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল সেটা নিয়ে নিচ্ছে। সো আমি এখানে যদি 10 দিলাম, দিয়ে যদি আমি ইন্টার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সার্কেলটা উপরের দিকে বা নিচের দিকে যেখানেই উঠে না কেন যত হাইট হচ্ছে তত এটা ট্যাপার অ্যাঙ্গেল হয়ে মিলিত হয়ে যাচ্ছে। সো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ট্যাপার অ্যাঙ্গেলের মাধ্যমে উপরে বা নিচের দিকে কণিক আকারে আমি যে কোনো অবজেক্টকে আস্তে আস্তে মিলিয়ে দিতে পারবো। এক্সট্রুডের আরেকটি সাবকমান্ড হচ্ছে পথ, অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা পথকে দেখিয়ে দিবেন, সেই পথ অনুসারে সার্কেলটা সেই পথকে ফলো করে হয়ে যাবে। এটা করার জন্য আমরা একটা লাইন তৈরি করছি যেটা এরকমভাবে, যেমন আমার এখানে একটা গোল পোস্ট আমি তৈরি করছি। সেম আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গোল পোস্ট। আমরা সার্কেলটাকে একটু ছোট করে নিচ্ছি যেহেতু গোল পোস্টের যাতে দেখতে সুন্দর লাগে। আমরা এখন যদি এটাকে এক্সট্রুড করতে চাই, আমরা সরাসরি এটাকে সিলেক্ট করে দেন এক্সট্রুডটাকে অ্যাপ্লাই করলাম। এক্সট্রুড অ্যাপ্লাই করলে সাব কমান্ডের মধ্যে দেখতে পাচ্ছি পথ। আমরা জাস্ট ওই পথটাকে ক্লিক করে আমরা এই পথটাকে দেখিয়ে দেব। আমরা দেখলাম পথটাকে ক্লিক করার সাথে সাথে সেই পথটাকে ধরে এক্সট্রুড হয়ে গেল, কিন্তু আমার এটা যেহেতু জয়েন লাইন ছিল না এজন্য অ্যাকচুয়ালি এটা পুরোটা হয় না। সো আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, এটাকে আমরা জয়েন করে নিচ্ছি। সো জে দিয়ে আমরা জয়েন করে নিলাম, যেটা 2D তে আমরা শিখেছিলাম। আমরা জাস্ট এখন এক্সট্রুড ক্লিক করব, দেন এখানে সিলেক্ট করে ইন্টার চেপে দেন আমি এখান থেকে পথে ক্লিক করব, দেন আমরা এই পথটাকে দেখিয়ে দেব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন একটি গোল পোস্ট তৈরি হয়ে গেল আমরা যে পথটাকে সিলেক্ট করে দিলাম সেই পথ অনুসারে। সো এভাবে আমরা যে কোনো পথকে ফলো করে এক্সট্রুড করতে পারবো যে কোনো অবজেক্টকে। সো আশা করি অবশ্যই প্র্যাকটিস করবেন। পথটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই সেটা জয়েন হতে হবে বা যতটুকু নিতে চাচ্ছেন ততটুকু একটা সেগমেন্ট হতে হবে। তো এক্সট্রুড টুলটি বা কমান্ডটি অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া আসলে আপনার হাতে চলে আসবে না বিষয়টা। যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটা না, করতে গেলে অনেক সময় অনেক দিকে চলে যাবে। এই যে মাউসের কারণে বা আপনার নিজের ম্যাথোলজি অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু যখন প্র্যাকটিস করে যাবেন তখন এগুলো নিখুঁতভাবে আপনি জানবেন এবং নিখুঁতভাবে আপনি এটা এপ্লাই করতে পারবেন। সো এক্সট্রুড টুলটা খুবই ইম্পর্ট্যান্ট 3D ড্রয়িং এর ক্ষেত্রে আমরা এটা অনেক সময় ইউজ করে থাকি।